তুই দীপু নাম্বার 2। 1996 সালে মোহাম্মদ জাফর ইকবাল রচিত কিশোর উপন্যাস দীপু নাম্বার 2 অবলম্বনে গুণী নির্মাতা মোরশেদুল ইসলাম নির্মাণ করেন শিশুতোষ চলচ্চিত্র দীপু নাম্বার 2। এটি মনন চলচ্চিত্র নিবেদিত রাষ্ট্রীয় অনুদানে নির্মিত চলচ্চিত্র। সিনেমাটি মুক্তির পরপরই দর্শক মহলে তুমুল জনপ্রিয়তা পায়। সিনেমাটির দুটি মুখ্য চরিত্রের নাম দীপু আর তারিক। দীপু আর তারিক চরিত্র দুটি দর্শক হৃদয়ে আলাদা স্থান করে নিয়েছিল। ভেতরে আসতে পারি স্যার? না, তবে কি পরে আসবো? না, তোকে আর আসতেই হবে না। সিনেমাটির শুরুর দিকে দীপু আর তারিকের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব ও পরে গভীর বন্ধুত্ব দর্শক হৃদয়ে দাগ কেটে যায়, যা চলচ্চিত্রটিকে অন্যরকম এক রূপ দেয়। শুভাশিস রায়। দেখ দীপু, বেশি বাড়াবাড়ি করিস না। আমার মুখের ওপর কেউ কোনোদিন কথা বলেনি। এতদিন তোর সব অন্যায় সবাই মুখ বুজে সহ্য করে এসেছে বলে এখনো যে তাই হবে তা কেন ভাবছিস তারিক? অরুণ সাহা। দীপু চরিত্রটির ন্যায়নিষ্ঠা ও প্রতিবাদী রূপ এবং চমৎকার সাবলীল অভিনয় সর্বমহলে প্রশংসা কুড়িয়েছিল। এই চরিত্রটির জন্য নাম ভূমিকায় অভিনয় করা শিল্পী অরুণ সাহা জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। এত জনপ্রিয়তার পরও অরুণ সাহা মানে দীপু ও শুভাশিস রায় মানে তারিকের দুজনেরই ব্যক্তিগত কারণে আর চলচ্চিত্র করা হয়ে ওঠেনি। সিনেমাটিতে দীপু আর তারিকের বন্ধুত্ব হওয়ার দৃশ্যটিও ছিল বেশ চমৎকার। দীপু, তুই আমার বন্ধু হবি? সত্যিকারের বন্ধু? মায়ের স্নেহবঞ্চিত দীপু একসময় মায়ের খোঁজ জানতে পেরে তার সাথে দেখা করতে যায়। মাকে পেয়ে দীপুর মধ্যে এক অদ্ভুত অনুভূতি জেগে ওঠে। বন্ধুত্ব হওয়ার প্রাক্কালে দীপু জানতে পারে তারিকের অপ্রকৃতস্থ মায়ের কথা। তারিকের স্বপ্ন টাকা আয় করে ওর মায়ের চিকিৎসা করাবে। এরপর শুরু হয় দুঃসাহসিক অভিযান। বুদ্ধি আর সাহস খাটিয়ে তারিকের নেতৃত্বে দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন মূর্তি পাচারকারী চক্রকে ধরিয়ে দেয়। পরে মূর্তি পাচারকারী চক্রকে ধরিয়ে দেওয়ার পুরস্কার স্বরূপ সরকারের থেকে পাওয়া 25,000 টাকা পুরোটাই তারিকের মায়ের চিকিৎসার জন্য দিয়ে দেওয়া হয়। সিনেমার এই দৃশ্য দেখে চোখে পানি আসে নাই এমন দর্শক পাওয়া ভার।